আমি তো বলছি আপনাকে আমার আর প্রয়োজন নেই। এসব বুঝরুকে আপনি অন্য কোথাও গিয়ে কাজে লাগান। তোমার এত বড় সাহস, এত বড়! তুমি আমার সাধনার ফলকে বুঝলো কি বলছো? আপনার সাধনার ফল আপনি সামলে রাখুন, নইলে পচে নষ্ট হয়ে যাবে। আর যদি ভদ্রলোক ওই সময় ওখানে গিয়ে না পৌঁছতেন, আমার বনিটা যে কি হতো কে জানে। ভগবান ঠিক সময় ঠিক মানুষকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। সত্যি দিদি, এই বাড়িতে যেন একটার পর একটা বিপদ লেগেই আছে। ও দিদি, বলছি আমার কথাটা একটু ভেবে দেখো, কেউ কিছু করছে না তো? ওই একরত্তি মেয়ের এত সাহস, আমাকে অপমান করলো। আমি নাকি বুঝলো কি করছি। দেখ দেখ, এবার বুঝলো কি কাকে বলে। এবার আমি নিজের গরজেই সব তছনছ করে দেব। মূর্খ মেয়ে, আমার ক্ষমতাকে সন্দেহ করছিস? দেখিস, ঠিক ঠিক 3 দিনের মাথায় তুই নিজে আমার পায়ে পড়ে আমার সাহায্য চাইবি। তারপর আমি আমার খেলা শুরু করব। তোর জীবন থেকে এক এক করে তোর পরিবারের সবাইকে সরিয়ে দেব। সবাইকে। একদম একা হয়ে যাবে, একদম একা। আমাকে অপমান করার ফল তোকে পেতেই হবে, পেতেই হবে। আমার ভগবানের উপর বিশ্বাস আছে। আর না না, তুমি চাটা নিয়ে এসো, আমি মিষ্টিগুলো নিয়ে যাচ্ছি। ওমা দিদি, কি বিকট হাসি গো, শুনতে পেলে? হ্যাঁ। ও দিদি, কি অমন করে হাসলো বলো তো? হয়তো আমার হাত থেকে চায়ের কাপটাই পড়ে গেল। আর না, একটা কাজ করবে, ওখানে চা করা আছে, তুমি আর 1 কাপ চা ছেঁকে নিয়ে এসো। আমি মিষ্টিটা নিয়ে বসার ঘরে যাই। আমি গেলে মৌটা একটু ঘরে গিয়ে রেস্ট নিতে পারবে। ওরা তো শরীরটা ভালো নেই। নিয়ে এসো কেমন? মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। মাথার আর দোষ কি? সকাল থেকে ফোন নিয়ে একে মাথাটা গরম হয়ে আছে, তার মধ্যে দিদির অ্যাক্সিডেন্ট, বাবার অফিসের ঝামেলা, সব ওই পাজি তান্ত্রিকটার কাজ। কেউ আসার আগে আবুদটাকে যে বিদায় করতে পেরেছি, এই শান্তি। ওনাকে চিনি বলে আর একটু হলেই নিজেকেই ফাঁসিয়ে দিচ্ছিলাম। তার মধ্যে এ ব্যাটা যদি মুখ ফসে কিছু বলে দিত, তাহলেই তো পুরো ফাঁসতাম। মৌ, তুই একা বসে, ভদ্রলোক কোথায় গেলেন? উনি চলে গেছে। আমার চলে গেলেন, তুই আটকালি না? আমি ওনার জন্য মিষ্টি নিয়ে এলাম। আমি অনেক বলেছিলাম, কিন্তু উনি বললেন পেশেন্ট দেখার টাইম হয়ে গেছে, তাই চলে গেছেন। ওমা, সে কি কথা? 2 মিনিট বসে গেলে কি ক্ষতি হতো শুনি? মুখের চা কেউ ফেলে যায় নাকি? ওনার ফোন আসলো, তাই উনি আরো চলে গেলেন। যাই বলো, লোকটা কিন্তু খুবই ভালো। নাহলে আজকালকার দিনে এরকম যেচে উপকার কেউ করে নাকি? উপকার না চাই, এই যে কি সাংঘাতিক লোক, তোমরা যদি জানতে। আচ্ছা মৌ, তখন তুমি ওই বিকট হাসির আওয়াজটা শুনেছিলে?
আমার হাতে কিরম চাটা পড়ে গেল না তখন? এটা নিশ্চয়ই বদমাইশ তান্ত্রিকটার হাসি। ভালো হয়েছে ওরা আসার আগেই ব্যাটাকে তাড়িয়েছি। কি রে, কি ভাবছিস এত? কিছু না। যা ঘরে গিয়ে একটু রেস্ট নে, যা। ওমা, এই সিঁদুর মাখা মালাটা এখানে কে ফেলে গেল? ও মা গো, এই জিনিস এখানে কি করে এলো গো? এ নিশ্চয়ই কেউ টুকটাক করে ফেলে রেখে গেছে। আমি বলেছিলাম না, বলেছিলাম তো। এখন মিললো তো আমার কথাটা। এই জিনিস ফেলে দাও গো, এবারে ত্রিসীমানায় যেন এই জিনিস না থাকে। আচ্ছা আচ্ছা ও মা গো, এখন কি অনর্থ হবে কে জানে। ও মা, ঠিক আছে আন্না, তুমি এত ভয় পেও না, আমি এক্ষুনি এটা ফেলে দিচ্ছি। দাঁড়াও মা, ওটা তুমি হাত দেবে না, ওটা আমি ফেলে দেবো। আর যার কিছু হোক, মায়ের আমি কিছু হতে দেব না। তার চেয়ে যা ক্ষতি হবার আমার নিজের হোক। কাউকে ছাড়বো না, কাউকে না। সমস্ত ব্যবস্থা রেডি রাখ। 4 দিনের মাথায় আমি তারাপীঠ যাব। তারপরেই শুরু হবে আমার আসল ম্যাজিক। একটা মাত্র মালা ও বাড়িতে রেখে এসেছি। এতেই তোর কিনাচন শুরু হলো বলে এটাই যথেষ্ট। এবার মুখে দেখাবো ক্ষমতা কাকে বলে। ইচ্ছে করছে এটাকে ওই তান্ত্রিকটার মুখে ছুঁড়ে মারি, কিন্তু এখন তো বাড়ি থেকে বের হতেও পারবো না। তুমি দেরি করছো কেন বলে দেখিনি? ফেলো না ওটাকে তাড়াতাড়ি। কি হচ্ছে আন্না কাকি? আস্তে, তুই আবার বাইরে আসতে গেলি কেন? মা, আমি শুনলাম আন্না কাকি চেঁচাচ্ছিল। কি হয়েছে বলো না। কিছু না, ওই কে একটা দরজার কাছে মালা ফেলে গেছিল। আর তুই তো জানিস আন্না সবেতেই প্যানিক করে। তোকে এসব নিয়ে ভাবতে হবে না মা, তুই একটু রেস্ট নে। আর শেখর কোথায় গেল? ও আমার জন্য ওষুধ আনতে গেছে। না বনি, ওষুধটা খেয়ে নাও। ওষুধটা খেয়ে লক্ষ্মীর মতো শুয়ে পড়। তোমরা আমাকে নিয়ে তো অস্থির কেন হচ্ছে বলো তো? আমার তো তেমন চোট লাগেনি। নতুন বউ যেমনই হোক চোট তো লেগেছে, তার উপর আবার মাথায়। দেখো নতুন বউ, মাথায় চোট লাগা মোটেই ভালো নয়। এই বাড়িতে সবার সঙ্গে যা হচ্ছে একটু সাবধানে থাকাই ভালো, বুঝেছো? বনি, বনি, তোর এতটা লেগেছে? কি করে লাগলো? আমি কেন তোদের ভালো রাখতে পারছি না বলতো? আমি তো কথা দিয়েছিলাম যে তোদের সব বিপদ থেকে আগলে রাখবো, কেন পারছি না আমি? বাবা, তোমরা কেন শুধু শুধু এত চিন্তা করছো? ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট বাবা। তাছাড়া তোমাদের ভালোবাসাই তো আমাকে এত বড় একটা বিপদের মুখ থেকে বাঁচিয়েছে। আর যেটুকু চোট লেগেছে সেটা খুবই সামান্য। আর আমি তো আগের থেকে এখন অনেক ভালো আছি। তবে আমার মেয়ের উপরে কেন
কেন এত বড় ঝড় আসবে? তোরা তো কোনো পাপ করিসনি। যা পাপ করেছি আমি করেছি। তবে তোরা কেন কষ্ট পাবি আমি তো বুঝতে পারছি না। আমি যে ভালো বাবা হতে পারছি না, কিছুতেই পারছি না মনে, কিছুতেই পারছি না। ভাই, তুই নতুন বউকে একদম কাজ ছাড়া করবি না, সারাক্ষণ চোখে চোখে রাখবি, কেমন? আমি চাই। গৃহভূত, বাবা খুব আপসেট হয়ে পড়েছে। হবেন না? আমি ওনার অবস্থাটা নিজেকে দিয়ে বুঝতে পারছি। তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমার কিরকম পাগল পাগল অবস্থা হয়ে গেছিল। বনি, আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না, কোনো কিছুর বিনিময় না। আচ্ছা গৃহভূত, যদি কোনোদিনও এমন কোনো পরিস্থিতি আসে যেখানে আমি তোমার সাথে অন্যায় করেছি, তখনও তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমি জানি আমার বনি কোনো অন্যায় করতে পারে না, আর যদিও করে আমি তাকে কোনো পরিস্থিতি ছাড়বো না, কিছুতেই না। বনি, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে ভুলে গেছি। তুমি আমার অস্তিত্বের সাথে মিশে আছো বনি। বনি, সবটার জন্য আমি দায়ী। সব দোষ আমার, আমার দোষ। আমার দোষের জন্য আমার পরিবার আজ কষ্ট পাচ্ছে, আমার মেয়েরা কষ্ট পাচ্ছে, আমার স্ত্রী কষ্ট পাচ্ছে। আমি তো ভালো বাবা হতে পারিনি। সব দোষী আমার। আমার আমার কর্মফল আমার মেয়েদের শান্তিতে থাকতে দিচ্ছে না। সব দোষ আমার। এসব কি হচ্ছে বলো তো? আমার কোনো পাপের ফল ওদের ভোগাচ্ছে না তো? জানি না সোমনাথ, তবে বাবা মার কর্মফলের দায় কিছুটা হলেও তো সন্তানদের উপর বর্তায়। ওরা যে আমাদেরই অংশ। কিন্তু আমার পাপের শাস্তি তো আমার পাওয়ার কথা। আমার মেয়েরা বা আমার পরিবার কেন পাবে? আমি এটাই বুঝতে পারছি না। ঈশ্বর যত 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 কষ্ট আমাকে দিক, আমি মাথা পেতে নেব। আমার মেয়েরা কষ্ট পেলে আমি নিজেকে আটকে রাখতে পারি না, নিজেকে সামলে রাখতে পারি না। আমার খুব কষ্ট হয়। আমিও তো নিজেকে সামলে রাখতে পারছি না সোমনাথ। আমাদের মেয়ে দুটোর ওপর দিয়ে একের পর এক ঝড় বয়ে চলেছে। কি করে মেয়ে দুটোকে ঝড়ের হাত থেকে রক্ষা করব, সারাক্ষণ শুধু সেটাই ভাবছি। বলছিলাম যে আন্না বলছিল বাড়িতে পরপর এতগুলো অঘটন ঘটছে, যদি একটা পুজোর ব্যবস্থা করা যায়। আমিও ভাবছিলাম যে সবার মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য একটা পুজো করলে ভালো হয় না? মানে তুমি কি এসব? এটা তোমার বাড়ি, তোমার সংসার। তুমি কি করবে না করবে কমপ্লিটলি ইয়োর ডিসিশন। আমায় কেন জিজ্ঞেস করছো?
তুমি শুধু পুজোর জন্য কি কি লাগবে বা কি কি আনতে হবে বাজার থেকে সেটা বলে দাও, আমাকে লিস্টটা দাও, আমি গিয়ে বাজার করে আনছি। বাকিটা পুরোটাই তোমার ভাবনা। তবু সংসারটা তো তোমারও, তোমার একটা মত থাকবে না? না সুমনা, আমি জীবনে অনেক ভুল করেছি, আর করতে চাই না। এবার থেকে তুমি যা বলবে, যেভাবে বলবে, সেভাবে আমি জীবনে এগোতে চাই। বলো কি করতে হবে? তাহলে সবার আগে আমার সাথে ঠাকুর ঘরে চলো। ঠাকুর ঘরে কেন? এই তো এক্ষুনি বললে, আজ থেকে আমি যা বলবো তুমি তাই করবে। হ্যাঁ, সরি, চলো চলো চলো। কি হলো? কি দেখছো? তোমাকে। আই লাভ ইউ কেভূত। লাভ ইউ টু। কি হলো? বসো 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 বসো। কি লাগলো? দাঁড়াও, নতুন করে ব্যান্ডেজ করে দিচ্ছি, দাঁড়াও। ঠিক করে বসো। না, এবার শুয়ে পড়ো। লাগে না জিয়া, देखो मेरा मन जलता दिया, जलता दिया, बुझे ना पिया, बुझे ना पिया, जलता दिया। तेरे बिना मरना नहीं, जीना नहीं तेरे बिन, तेरे बिन, तेरे बिन, तेरे बिन, तेरे আমি কিছু দেখিনি। বউয়ের সেবা করা হচ্ছে সেটা তো বুঝলাম, কিন্তু এই নতুন নার্সিং প্রসিডিওরটা করতে গিয়ে শিখলেন শুনি। বনি দিদি, শেখরদা তোমায় সত্যি খুব ভালোবাসে, তুমি খুব লাকি। নাহলে এরকম লাইফ পার্টনার সহজে পাওয়া যায় না। কতটা কেয়ারিং তোমার প্রতি। জানি মো, আমি সত্যি খুব লাকি। কেউ ভূত, মা, বাবা আমার জন্য কতটা ভাবে। আচ্ছা বনি দিদি, এই যে তোমার অ্যাক্সিডেন্ট হলো, আমার হাতটা পুড়ে গেল, বাড়ির লোকেরা কাকে নিয়ে বেশি ওয়ারিড বলো তো? মৌ, তোমার মনে হঠাৎ এমন প্রশ্ন কেন এলো? বাবা মা আমাদের দুজনকে নিয়েই ওয়ারিড, আমাদের দুজনকেই ওরা ভালোবাসে, তাই আমাদের দুজনকে নিয়েই ভাবে। না বনি দিদি, আমার সেটা মনে হয় না। বাড়ির লোকেরা তোমাকে নিয়ে বেশি ভাবে। তুমি সবার চোখে ভালো মেয়ে, তাই তোমার কিছু হয়ে গেলে
বাবা মা যেরকম ভাবে অস্থির হয়ে পড়ে আমার ক্ষেত্রেও কি তাই হয়? দূর পাগল, বাবা মায়ের কাছে সব সন্তান সমান। আর বাবা মা তোমার জন্য অনেকটা ভাবে মো। শোনো না, তোমাদের দুজনকার উপর বিপদ হয়েছে বলে কালীবাড়িতে পুজো হবে। কিসের পুজো আন্না কাকি? গৃহশান্তির পুজো গো, খুব বড় করে হবে। আরে দেখো গে যাও, ঠাকুর ঘরে তোমাদের বাবা মা একসাথে ঠাকুরের বাসন বার করছে। কি বলো, বাবা মা একসাথে? মনি দিদি, এটা কিন্তু মিস করা যাবে না। চলো চলো চলো। মা মনে না না, আমি ঠিক আছে চল চল।